আচ্ছা বন্ধুরা, কেকেআর কি তাদের 25 কোটি টাকা নষ্ট করে ফেলেছে? আমার তো মনে হয় হ্যাঁ, কারণ যে প্লেয়ারকে সুপারস্টার ভেবে দলে আনা হয়েছিল সেই ক্যামেরন গ্রিনই কোনো তেমন পারফরমেন্স করতে পারেনি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো ইংল্যান্ডের এবার এমন এক 19 বছরের অলরাউন্ডার রয়েছে যে কিনা আগামী 5-6 বছর কেকেআরে এলে কেকেআরের মিডল অর্ডারকে একাই সামলাতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন এক ক্রিকেটারের কথা বলতে চলেছি যার নাম এখনও খুব বেশি মানুষ জানে না, কিন্তু কয়েক বছরের মধ্যে হয়ে উঠতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের আন্দ্রে রাসেল। বন্ধুরা, 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তাদের পারফরমেন্স অনেক পড়ে গেছে। প্লে অফে দুবারই তারা কোয়ালিফাই করতে পারেনি। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছিল রাসেলকে নিয়ে। আমার মতে রাসেলের কেরিয়ারটা কেকেআর ঠিকমতো ব্যবহারই করতে পারলো না। প্রতিটা ম্যাচে যখন রিকোয়ার্ড রান রেট 15-16 ছুঁয়ে যেত তখন রাসেলকে ব্যাট পাঠানো হতো, যেন প্রতিবারই সে অসম্ভবকে সম্ভব করতে পারবে। কিন্তু একজন ব্যাটার যে কিনা প্রতিদিন অলৌকিক করতে পারে এরম কিন্তু কোথাও বলা নেই। ফলে ধীরে ধীরে রাসেলের পারফরমেন্স খারাপ হয়ে গেল এবং শেষ পর্যন্ত আইপিএলে থেকে তাকে বিদায় নিতে হলো। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন ছিল যে রাসেলের জায়গায় কে নেবে। সেই জায়গা নিয়েছিল কিছুদিনের জন্য ক্যামেরন গ্রিন, কিন্তু তারও পারফরমেন্স খারাপ বেরোলো। 25 কোটি টাকা দিয়ে একটা গাধাকে কেকেআর দলে কিনে এনেছিল, কিন্তু সত্যি বলতে তার পারফরমেন্স এবং তার প্রতি যে ইনভেস্টমেন্ট হয়েছিল সেটার কোনো রেজাল্ট কেকেআর দেখতে পাইনি। আমি বলছি না যে গ্রিন একটা খারাপ ক্রিকেটার, কিন্তু 25 কোটির প্লেয়ারের কাছ থেকে ম্যাচ উইনিং ইম্প্যাক্ট আশা করা যায়, সেটা কিন্তু তিনি দিতে পারেননি। তাই কেকেআর ম্যানেজমেন্ট যদি ভবিষ্যতের কথা ভাবে তাহলে এখন থেকেই রাসেল এবং গ্রিনের বিকল্প তারা খুঁজতে চলেছে। আর এখানেই আসে একটা নাম, যার নাম কিনা ক্যালেব ফ্যালকনার। নামটা কিন্তু তোমরা মনে রাখো, কারণ এই প্লেয়ারটা আগামী কয়েক বছরের মধ্যে ক্রিকেট বিশ্বে বড় আলোচনার বিষয় হতে পারে। ইংল্যান্ড আন্ডার-19 দলের এই অলরাউন্ডার ইতিমধ্যেই নিজের ব্যাটিং ক্ষমতার ঝলক বহুবার দেখিয়েছে। যদি তোমাদের হাইলাইটস দেখার দরকার হয় তাহলে ভারতের বিরুদ্ধে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে সেঞ্চুরি যে তিনি করেছিলেন তার হাইলাইটসটা একবার দেখে নিও। টি-20 ক্রিকেটে দরকার এরকমই একজন পাওয়ার হিটার, আর দরকার অবশ্যই সে প্লেয়ারের মধ্যে প্রতি বলে ছক্কা মারার ক্ষমতা, দরকার গ্রাউন্ডের চারদিকে শট খেলার সামর্থ্য। আর এই তিনটেই রয়েছে ক্যালেব ফ্যালকনারের মধ্যে। সে শুধু একদিকে শট খেলে না, কভার, মিড উইকেট, লং অফ, লং অন, গ্রাউন্ডের প্রতিটি কোণেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা 100 মিটারের ছক্কা সে মারতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো সে শুধু একজন ব্যাটসম্যানই নন, সে ডানহাতি মিডিয়াম পেস ফাস্ট বোলারও, অর্থাৎ একজন প্রকৃত অলরাউন্ডার। এখন অনেকেই বলবে এখনই কি এত বড় রিস্ক নেওয়া উচিত? আমার উত্তর হলো হ্যাঁ, কারণ এই মুহূর্তে সে এখনও পর্যন্ত আনক্যাপড আর আননোন একজন ক্রিকেটার। ফলে খুব কম টাকায় তাকে কেকেআর দলে নিতে সক্ষম। কিন্তু যদি আগামী 1-2 বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করে ফেলে তখন তার দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। আরেকটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না, 2027 সালেই সম্ভবত শেষ আইপিএল যেখানে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা থাকবে। 2028 থেকে যদি সেই নিয়ম উঠে যায় তাহলে অলরাউন্ডারদের গুরুত্ব এবার আরও বাড়বে। সেই পরিস্থিতিতে এই খেলোয়াড় ক্রিকেটের সোনার খনি হয়ে যাবে। কেকেআর যদি এখনই এই প্রতিভাকে দলে নিয়ে আসে, কয়েকটা ম্যাচে সুযোগ দেয়, তাহলে আগামী 5-6 বছরের জন্য মিডল অর্ডার নিয়ে কেকেআরকে একদমই ভাবতে হবে না। আর যদি দেরি করে তাহলে অন্য ফ্র্যাঞ্চাইজি তাকে তুলে নেবে, আর সেই দল তো লাভবান হবেই হবে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা এবার আমি তোমাদের করি, কেকেআর কি ক্যামেরন গ্রিনের ওপর ভরসা রাখবে, নাকি রাসেলের উত্তরসূরি হিসেবে এই ক্যালেব ফ্যালকনারকে দলে এনে নতুন সুযোগ করবে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ক্যামেরন গ্রিন নাকি ক্যালেব ফ্যালকনার, কে হতে পারে কেকেআরের বিগ হিন্ডিকের জন্য ভবিষ্যৎ? কমেন্টে অবশ্যই নিজেদের মতামতটি জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার অবশ্যই করো।